একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে, কারণ আমি প্রায় 6 থেকে 7 মাস ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম। ভাইয়ারা ওই সময় না থাকলে, অন্তু ভাই, শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকায় আমি থাকতে পারতাম। ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমাকে হয়তো চলে যেতে হতো সাতক্ষীরায়। সত্যি কথা বলতে কি, আমি যেই জায়গা থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমী হামিদ হয়ে দাঁড়িয়ে আছি, এটাও একটা বিউটি প্যাজেন্টের মাধ্যমে। লাক্স চ্যানেলে সুপারস্টার 2010-এ আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ হই। তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল, এখানে যত মানুষ আছে আমার মনে হয় সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে অন্তু ভাই। আমি যখন প্রথম 11 সালে যখন আসি ঢাকায়, মিরপুরে থাকতাম। মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে, কারণ আমি প্রায় 6 থেকে 7 মাস ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই এনভায়রনমেন্টও ওখানে নাই, মানে আমি সেফ ফিল করি নাই। তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম। তখন অন্তু ভাই ধানমন্ডি 8 নম্বরে, অন্তু ভাইয়ের সাথে তার আগে থেকে আমাদের পরিচয়, আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম। ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্তু ভাইয়ের সাথে অভিনয় করি। তখন অন্তু ভাই আমার এক ধরনের, মানে কি বলবো, মানে ভাইয়ারা ওই সময় না থাকলে, অন্তু ভাই, শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকায় আমি থাকতে পারতাম এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামাচাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমাকে হয়তো চলে যেতে হতো সাতক্ষীরায়। কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে, ইনফ্যাক্ট সাহস দেওয়া থেকে শুরু করে, অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শহরে থাকতাম না, আমি চলে যেতাম, কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না। তো ওই জার্নি, ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমী হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। কারণ আজরা আপুকে, টুম্পা আপুকে আমি সবসময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই, এখানে কোনো ভয় নাই, বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনালের পরে যখন বাইরে যাবে, বাইরে কাজ করবে, তখন আসল জার্নিটা তখন শুরু হয়। আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করবো কি করবো না, এটা আসলে আমি একটা বিউটি প্যাজেন্টে ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না, এটা অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে না, এটা ওই প্ল্যাটফর্মটার উপর ডিপেন্ড করে না। আমার মনে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর, যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না, এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে, মানে আদার দেন আদার থিংস, মানে আরও বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার কি কাজের প্রতি আমার আগ্রহটা আছে কিনা, কাজ করার প্রতি, ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কিনা, আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করে, বা সেইটার উপর মানে পরবর্তী জার্নিটা ডিপেন্ড করে। তো এরপরে আসলে তারাই ভালো বলতে পারবে যারা আসলে ক্রাউন পেয়েছে, অপরচুনিটিটা পেয়েছে, কিন্তু অপরচুনিটিটাকে তারা কাজে লাগায়নি, আমি বলবো এটা। সর্বপ্রথম যে কোনো বিউটি প্রেজেন্টে আমার যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা জানেন যে আমি খুব চেষ্টা করি খুব স্বচ্ছতার সাথে কাজ করার জন্য, এবং যারা আসবেন কন্টেস্ট্যান্ট তারা যেন একটা মানে সিকিউর জায়গা ফিল করেন, তাদের যেই বিচার প্রক্রিয়াটা হবে সেটা যেন খুব সুন্দর একটা বিচার প্রক্রিয়া হয়। আপনারা অতীতে দেখেছেন যে আমরা অভিভাবক থেকে, সাংবাদিক থেকে কিন্তু আমরা বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা প্রতিনিধি রেখেছি, যেন কোনো প্রকার কোনো প্রশ্ন না থাকে, কোনো কন্ট্রোভার্সি তৈরি না হয়। কারণ আমাদের টার্গেটটা হচ্ছে স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে রিয়েল ট্যালেন্ট যারা তারা যেন বেরিয়ে আসে এবং তারা যেন কাজ করতে পারে। আসলে দেখা যাচ্ছে কি বিউটি প্যাজেন্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকেই কাজ করতে চায়, অনেকের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন হিলস ক্যারি করতে হয়, ওয়েস্টার্ন ক্যারি করতে হয়, গাউন ক্যারি করতে হয়। সো এইগুলো তো অনেক এক্সপেন্সেস থাকে। সো যার ভেতর ওই অ্যাম্বিশনটুকু আছে যে না আমি একটা ভালো প্ল্যাটফর্মে যাচ্ছি, ইভেন দো আমাদের এখানে যারা গ্রুমার্স আছেন তাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারতেছি, সেই অনুযায়ী 999 টাকা আসলে কিছুই না। আমার মনে হয় যে না 1000 টাকা আসলে আহামরি বেশি কিছু না, কারণ বর্তমান প্রেক্ষাপটে যদি তার ভিতর ওই অ্যাম্বিশনটুকু থাকে
1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সে আমাদের এখানে যে সার্ভিসটুকু পাবে, সার্ভিস দ্যাট মিনস ভাইয়াদের গ্রুমিং, সোহাগ ভাইয়ার নৃত্য আছে, বুলবুল টুম্পা আপু আজকে অসুস্থ উনি আসতে পারেনি, ওনার গ্রুমিং আছে। সো আমাদের ওভারলুকে 1000 টাকা আহামরি বেশি কিছু না, 1000 টাকার বিনিময়ে তারা আমাদের এখান থেকে যতটা পাচ্ছে এটা ফার দ্যান মোর দ্যান 1000 টাকা। থ্যাংক ইউ সো মাচ।